আমি অবায়দুর রহমান। আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম যন্ত্র নিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আজ আমি অসংখ্য মেশিন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। এই দেশের যারা সাধারণ মানুষ তাদের কিন্তু এগুলো স্বপ্ন। এই স্বপ্ন ক্রয়ের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, আমার এলাকা থেকে বিভিন্ন মানুষ আসেন। আমি এর নাম দিয়েছি একটি স্বপ্নের হাট। এই হাটে স্বপ্ন বিক্রয় হয়, কিন্তু এই স্বপ্ন ক্রয় করে কতজন তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছে, এই প্রশ্নটি আমি এদেশের যারা ব্যবসায়ী তাদের কাছে রেখে যেতে চাই। আমার কাছে প্রতিদিন অসংখ্য মানুষ ফোন করেন, কমেন্টস করেন যে ভাই, আমি বৃহৎ স্বপ্ন নিয়ে আমার সর্বস্বটুকু দিয়ে আমি এই যন্ত্র গ্রহণ করেছিলাম, কিন্তু আমার এই যন্ত্রটি আমি 6 মাসও ব্যবহার করতে পারিনি। আপনি জানেন আমার কতটা স্বপ্ন নিয়ে, কতটা আশা নিয়ে, কতটা আকাঙ্ক্ষা নিয়ে এই যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছিলাম। শুধু আপনাদের অনেক বড় বড় গল্প শুনে, অনেক বড় ভালো বয়ান শুনে, অনেক স্বপ্ন আপনারা দেখিয়েছেন, সেই কারণে আমি এই যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু ভাই সব, আমি আমার স্বপ্নটুকু কোনোভাবেই পূরণ করতে সক্ষম হয়নি। আমি আমার এই যন্ত্রের যে ব্যবহারিক সুবিধা, সেই সুবিধাটুকু গ্রহণ করতে পারিনি। আমি আমার পরিবার পরিজন নিয়ে কোনোভাবেই ভালো নেই। এই প্রশ্নের উত্তর আমি অসংখ্য মানুষকে দিয়েছি। এদেশে যারা স্বপ্ন গ্রহণ করতে আসেন বা স্বপ্ন ক্রয়ের স্বপ্ন নিয়ে আমাদের মতো প্রতিষ্ঠানের কাছে আসেন, আপনারা এসেই তো এই পণ্যের কতটা ছাড়ে পাওয়া যায়, কতটা অফারে পাওয়া যায়, কতটা কম মূল্যে আপনি গ্রহণ করবেন, সেই নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু ভাই সব, আপনারা কতটুকু জানেন যে একটি যন্ত্রের নির্ধারিত মূল্য, সেই মূল্য থেকে যদি 15 বা 20 হাজার টাকা কমে ক্রয় করেন, তাহলে সেই যন্ত্রটি কোনোদিন কোনোভাবেই আপনি ব্যবহারিক সুবিধা গ্রহণ করতে পারবেন না। এটা আমি নিশ্চিন্তে বলতে পারি। আর সেই জন্য আমি বলি যে এই স্বপ্নের হাটে এসে যদি আপনি হেরে যান বা আপনি ঠকে যান, তাহলেই এই ব্যর্থতা শুধু প্রতিষ্ঠানের নয়, এই ব্যর্থতা আপনারও বটে। আপনি যদি প্রতিষ্ঠানের মালিকের কাছে জানতে চাইতেন যে ভাই, আমি আপনার এই পণ্যের ব্যবহারের নিশ্চয়তা কিন্তু পেতে চাই, আমাকে কতটা সময় ব্যবহারের নিশ্চয়তা দেবেন, তাহলে কোনোভাবেই আপনি হেরে যেতেন না, কোনোভাবেই আপনি ঠকে যেতেন না, কোনোভাবেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে আপনি পিছিয়ে যেতেন না। তাই প্রিয় দেশবাসী, আমি নিশ্চিন্তে আপনাদের প্রত্যেককেই একটি কথা বলবার চেষ্টা করব যে যখনই আপনারা স্বপ্নের হাটে স্বপ্ন গ্রহণ করতে যাবেন বা স্বপ্ন ক্রয় করতে যাবেন, আপনার এই স্বপ্নটুকু পূরণের নিশ্চিত দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে। কারণ এদেশে আমরা প্রতিটা মানুষ শুধু আমাদের নিজের নিয়ে ব্যস্ত, আমি আমার পরিবার পরিজন নিয়ে ব্যস্ত। কিন্তু আপনার যে স্বপ্ন, আপনি যে স্বপ্নটুকু গ্রহণ করতে আসছেন, যে স্বপ্ন ক্রয় করতে আসছেন, সেই স্বপ্ন যদি আপনি না বুঝে নিতে পারেন, তাহলে সারাটা জীবন আপনাকে এই ব্যর্থতার দায় নিয়ে আপনার পরিবার পরিজনের কাছে জবাবদিহি করতে হবে। আপনার প্রতিবেশীর কাছে আপনাকে অযোগ্য হিসাবে বিবেচিত হতে হবে। এই জন্যই যখনই কোনো যন্ত্র গ্রহণ করবেন, সেই যন্ত্রের ব্যবহারের নিশ্চয়তা নেবেন। আমি বারবার একটি কথা বলি যে ভালো যন্ত্রের, ভালো পণ্যের কখনো কোনোভাবেই ছাড়ে বিক্রি হয় না, কখনো কোনোভাবেই একটি যন্ত্রের সঙ্গে আরেকটি যন্ত্র ফ্রি দেওয়া হয় না। আমি আমার 5 বছরের অভিজ্ঞতা এভাবে উপলব্ধি করতে পারছি। প্রত্যেকেই শুধু একটি কথা বলে, ভাই আপনার যন্ত্রে কি আরেকটি যন্ত্র উপহার আছে কিনা, বা এর সাথে ছাড় আছে কতটুকু, কত হাজার টাকা অফার দিচ্ছেন, কি কি যন্ত্র এর সঙ্গে ফ্রি দিচ্ছেন। যে এই যন্ত্রটি তো আপনি ঈদের পোশাক হিসেবে ব্যবহার করবেন না, আপনি পায়ের জুতা হিসেবে ব্যবহার করবেন না। আপনার সন্তান মানুষ করার স্বপ্ন দেখছেন, আপনার মায়ের স্বপ্ন আছে, আপনার সন্তানের স্বপ্ন আছে, আপনার পরিবারের স্বপ্ন আছে, অনেকের স্বপ্ন কিন্তু এর সঙ্গে যুক্ত। আমি ব্যবসা করে আমারটুকু আগেই বুঝে নিচ্ছি, আপনি কিন্তু ব্যবহার করবেন দীর্ঘ সময়। যারা আপনার মতো মানুষ, তাদের ব্যর্থতার কারণেই আমাদের মতো প্রতিষ্ঠান বিভিন্নভাবে সাজিয়ে বসেছে, বিভিন্নভাবে তারা ব্যবসা করে চলেছে। তারা কিন্তু তাদের পুঁজি খাটিয়ে তারা অনেক অর্থ উপার্জন করছে, তারা কোটিপতি হচ্ছে, তাদের গাড়ি বাড়ি অনেক কিছু রয়েছে। আপনার কিন্তু গাড়ি বাড়ি নেই,
যার গাড়ি বাড়ি আছে সে কখনো কোনোভাবেই এই যন্ত্রের সঙ্গে যুক্ত হয় না। সাধারণ মানুষকে যদি ভালো রাখতে পারি, এই সব মানুষগুলো যদি ভালো থাকে, এই সব মানুষগুলোর স্বপ্ন যদি পূরণ হয়, তাহলেই আমাদের 53-54 বছর আগে এদেশটা স্বাধীন করবার জন্য যেটা স্বপ্ন দেখেছিল, এদেশকে যারা স্বাধীন করেছিল জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে, যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মুক্ত করেছিল, সেই মুক্ত বাংলাদেশ আমরা এখনো উপহার দিতে পারিনি। তার কারণ একটি, আমরা পুঁজিবাদীদের হাতে জিম্মি, এদেশের কতিপয় মানুষের হাতে জিম্মি। আমরা এদেশের বা ভালো মানুষের কাছ থেকে কিছু গ্রহণ করতে ব্যর্থ হচ্ছি। এই ব্যর্থতা আমাদের সমগ্র জাতির, এই ব্যর্থতা আমাদের সকলের। এসব থেকে যেদিন আমরা পরিত্রাণ পাবো, এসব থেকে যেদিন আমরা বেরিয়ে আসতে পারবো, সেদিনই আমরা সুন্দর সুশৃঙ্খল একটি স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে পারবো। এমন প্রত্যাশা করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।